যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে তাকে জাহান্নামের দরজার কাছে রাখা হবে। ওই ব্যক্তি এরকম ভাবে বলবে, আল্লাহ তোমার জান্নাতি বালাখানা কতই না সুন্দর, তুমি যদি আমাকে এত করুণা করে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের দরজায় রাখলা, আমি একটু তোমার জান্নাতটাকে আরো কাছে যা দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তোর কি হলো? তোকে তো একটু আমি ihsan করলাম, তুই আরো চাস, আচ্ছা ঠিক আছে তোকে একটু জান্নাতের কাছাকাছি নিয়ে দিলাম। তখন ওই বান্দা বলবে, আল্লাহ যখন জাহান্নাম থেকে বাহির করলা, জাহান্নামের দরজায় নিয়ে গেলা, জান্নাতের দরজার কাছে নিয়ে গেলা, আমার তো মন চাই একটু জান্নাতের দরজার কাছে যা ঠান্ডা হওয়া খাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে জান্নাতের দরজায় দিয়ে দিবে। সে এরকম ভাবে আরো আরজি করতে থাকবে, গো আল্লাহ যদি আমাকে আর একটু ihsan করতা, আমি আর একটু ভালো থাকতাম। আল্লাহ আমার তো মন চাই একটু জান্নাতের ভিতরে আমাকে একটু নিয়ে দাও, তোমার কাছে আর আমি কিছুই চাইবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যাও এই বান্দাকে একটু জান্নাতের ভিতরে নিয়ে দাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তো আল্লাহ আমার একটু মন চায় তোমার এত সুন্দর জান্নাত একটু ঘুরিয়া ফিরিয়া দেখি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তোর কি হলো? তুই তো আরো চাস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা বান্দা যা, তোর জন্য দুনিয়া 10 দুনিয়ার সময় তোর জন্য একটা জান্নাত দেওয়া হলো। যারা বলেন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে